আবার আজকাল তো সব রোজার কি ইফতার কি ইফতার পার্টি বেরিয়েছে, পার্টি। ওখানে যাওয়া চলবে না, হারাম ওটা একদম। ওটা ইসলামকে মিটাবার প্ল্যান, শয়তানদের কাজ ওটা। যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান। শুনছেন না? এই কথা শুনছেন তো নাকি? ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিল করতে পারেন, ইফতার পার্টি নয়। ইফতার পার্টি যারা করে ওগুলো শয়তানের চালা। আমার রোজাকে নিয়ে ওরা খেলা করে, নাটক করে, হারাম পয়সায় ইফতার দেয়। বেরোজাদার গুলো বসে বসে গপ গপ করে খায়, হারাম খোর গুলো, দেখেছেন না? ওতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিল করতে পারেন। ইফতার মাহফিলে আলেমরা থাকে, ইমামরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, রোজাদাররা থাকে। সেখানে ওয়াজ হয়, কোরআনের কথা হয়, রোজার আলোচনা, ইফতারের আলোচনা হয়, লাস্টে দোয়া হয়, কোরআন নিয়ে হয়, ঠিক না বেঠিক? সেখানে যাবেন, একসাথে বসে সবাই খাবেন, খুশির কথা, তো আনন্দের কথা। কথা বুঝে আসছে? আজকাল অনেক রকম চক্রান্ত চলছে, হালাল পয়সা। আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না, যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি দল করি, জানেন তো? এটা আমার সংগঠন, এটা রাজনীতির দল না, এটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের অনেক ছেলে আছে, অনেক ইউনিট আছে, তারা খুব চাপাচাপি করে। আমি বলে দিই, ভাই ইফতার কিন্তু তোদের পয়সা খাবো না। এবার তারা অনেকে কষ্ট পায়, হুজুর আমার মেন, আমি জানি তোর ভালো টাকা, আমি তোকে হারামের টাকা বলছি, কিন্তু সাবধান, সতর্ক। সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবো, আর পরের পয়সা ইফতার করবো না হবে। তাতে চিনি গুলে শুধু শরবত খাবো, তাও ভালো, নিজের পয়সায় খাবো। তোমরাও এটা করো আমার ভাইরা। আমি কাউকে সন্দেহ করতে বলছি না, কাউকে সন্দেহ করতে, ভাই তোরও পয়সা হালাল, কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে, আমি তাতেই খুশি। আমার আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে তাতে আমি খুশি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমাকে ফল খাওয়াইনে, আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনে, নানা রকম মুসাম্মি বেদানা টেদানা দেয়নি, তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয়, আমি তাতেই খুশি। কারণ এটা তো আমার নয়, এটা তো আমার আল্লাহ, তিনি তো সৃষ্টি করেছে। আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে, আমি অতটুকুতে ইফতার করব। কি ভাই, রাজি তো নাকি? এটা মনে রাখবেন, কেন অনেক রকম চক্রান্ত ছয়। তবে এই বছর আমি দাওয়াত দেবো, কথা বুঝে আসছে? কিছু কিছু জায়গায় সবাই যারা সংগঠনের ছেলেরা যে আলোচনা হবে বলে রমজান মাসে দাওয়াত দেবো, হুজুরের পয়সাটা একটু খাস বাবা, চিন্তা নেই, আমার বুক ফাটানো, গলা ফাটানো, চিল্লানো পয়সা বাপ, কথা একদম আমি সিকিউরিটি দিচ্ছি। আমার ওপর একটু বিশ্বাস রাখতে হবে নাকি? না ওটাও বাদ, একটু বিশ্বাস আছে তো নাকি? এটুকু তো বিশ্বাস রাখো, কারণ নবী বলেছেন আমার কোরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় তোমাদের দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তোমরাই যে পয়সা আমায় দাও, তোমরাই দাও, তোমাদেরই টাকা, পরিশ্রম করি, বুক ফাটাই, সেই জন্য পরিশ্রম দাও তোমরা, নজরানা নয়। নজরানা হলো খুশি করে মুসাফা করে বা কিছু গিফট, কেউ সবজি নিয়ে যে দেয়, হুজুর আমার জমির হয়েছে, কেউ আরো অনেক কিছু, সব বলছি নি মাইকে, মুরগি নিয়ে যে দেখি দিচ্ছি, কি হয়েছে হুজুর আপনার জন্য পুষেছিল, আপনি তো খাননে, নিয়ে এসে দিয়েছে, আপনি জবাই করে খাবেন। কথা হয়েছে, একজন লিজে দেয়, ওটা হচ্ছে নজরানা। ওই নজরানা দিয়া সুন্নাত, লিয়াও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আর এই যে জলসা করে যেটা লিয়া হয়, এটা হলো পারিশ্রমিক। আমি এতক্ষণ সময় রাস্তাঘাট নিয়ে এত কষ্ট করবো আর করবো, আমাকে এর পারিশ্রম দিতে হবে, কথা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই পারিশ্রমটা তোমরাই দাও, আবার ঘুরিয়ে তোমাদের ঘরেই দেওয়া হয়। জুম্মায় জুম্মায়, রবিবারে, 3 দিন ইসালে সাহাবে, অনেক ইসাল সাহাবে তোমরাই তো যাও আল্লাহ কারে, সব তোমাদের ঘরেই আবার বার করে দেওয়া হয়।